বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা, শিশুরা, 6-7 বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে, মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে, ও আর 2-3 মাসও মসজিদের কাছে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন 4 শ্রেণীর মুসল্লিরে গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, ওয়াজ মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে। সুবহানাল্লাহ। কে আছে বলেন, কে আছে? শিশু 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখন বলেন, ইমাম সাহেবরে নবী বলছে 4 শ্রেণীর প্রতি গুরুত্ব দিয়ে নামাজটা একটু সহজ করেন, 4 শ্রেণীর মধ্যে শিশু আছে। তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের করে দিতে বললেন? এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বলি, 4-5 জন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান, ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান, এক কোণে আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার শিশু, মাঝে খাম্বা আছে মনে করেন কথার কথা, এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে, আরেক কোণায় আরেক শিশু নিয়ে দাঁড়াবে। এইভাবে শিশুরে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করে দিয়েন না। আপনারা যখন রুকুতে যাবেন, ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে, তো দুষ্টামি করতে পারে না। এগুলো জানেন, যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা। তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন। কেন?